আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আদা চাষের শুরুতেই কিভাবে খরচ কমাবেন। পূর্বের খরচের অর্ধেক করে ফেলতে পারবেন শুধুমাত্র এই একটি কাজ করে। এতে আপনার ২-৩ বার আগাছা পরিষ্কারের খরচ কমে যাবে, জলসেচের খরচ কমে যাবে। সবথেকে বড় ব্যাপার, আপনার টাইম বেঁচে যাবে। আপনি আদা লাগানোর আগেই ১৫ থেকে ২০ দিনের ফসল পেয়ে যাবেন। আমি এই বছরে মাটিতে এবং বস্তায় আদা লাগিয়েছি দেখার জন্য কোথায় আদা ভালো হয় এবং কম খরচে হয়। তারপর সেই পদ্ধতিতে আদা চাষকে আরও প্রসারিত করব। যে কোনো কিছু চাষ করার আগে সেটা ভালো করে জেনে বুঝে প্রয়োজনে অল্প পরিমাণে চাষ করে শিখে নিতে হবে, না হলে আপনার লস হবার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাকে প্রথমে যে পরিমাণ বীজ আদা লাগবে তা সংগ্রহ করে কোনো ছত্রাকনাশক দিয়ে ভালো করে শোধন করে নেবেন। তারপর আদাগুলোকে জাগ দেবেন। কিভাবে জাগ দেবেন সেটা বলার আগে জেনে নিন এইভাবে আদা চাষে কি কি সুবিধা পাবেন। প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হলো লেবার কস্ট কাটিং। আপনি যদি আদাকে জাগ না দিয়ে তার অঙ্কুরোদ্গম বার হবার আগেই আদার বীজ বপন করেন, তাহলে ওই বীজ আদা থেকে গাছ বড় হতে ৪০ থেকে ৫০ দিন বা তারও বেশি সময় লেগে যেতে পারে। এই সময় আপনাকে কম করে ২ থেকে ৩ বার জমি বা বস্তার আগাছা পরিষ্কার করতে হবে। এর জন্য আপনার অতিরিক্ত খরচ বেড়ে যাবে এবং আদা চাষে লাভ কম হবে। আর যদি আদা অঙ্কুরোদ্গম করে লাগান তাহলে খুব তাড়াতাড়ি আদা গাছ বার হবে। সেকেন্ড যে সুবিধাটা পাবেন সেটি হলো জলসেচের খরচ কমে যাবে। আদা জমিতে লাগানোর পর জমিতে জলসেচ দিতে হবে, যাতে আদা তার প্রয়োজনীয় আর্দ্রতা পায় এবং সহজেই আদা গাছ বার হয়ে যায়। এখন আপনি যদি আদা গাছ বার হবার পর মাটিতে লাগান তাহলে জলসেচের খরচ অনেকটা কমে যাবে। থার্ড যে সুবিধাটা পাবেন সেটাই হলো টাইম সেভিং। আপনি আদা জাগ দিয়ে রেখে সেই একই সময়ে ওই আদার জমি প্রস্তুত করে নিতে পারেন। আর যদি বস্তায় আদা চাষ করেন তাহলে তার মাটি প্রস্তুত করে বস্তায় ভরে রাখতে পারেন। এতে আপনি অনেকটা হাতে সময় পেয়ে যাবেন এবং আপনার আদাটা আগাম উঠবে এবং ভালো টাকা লাভ করতে পারবেন। আদা জাগ দেবার সুবিধা তো জানলাম, এবার জানবো আদা জাগ দেব কিভাবে। আদা জাগ দেবার পূর্বে আদাকে ভালো করে শোধন করে নিতে হবে। তারপর আদাগুলোকে আড়ি লাগাতে হবে। আড়ি লাগানো বলতে একটা আদার উপর আর একটা আদা সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। তারপর পাটের বস্তা ভিজিয়ে আদাগুলোকে ভালো করে ঢেকে রাখতে হবে। বস্তা যাতে শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। বস্তার পরিবর্তে সুতির মোটা কাপড়ও ইউজ করতে পারেন। আর আপনি যদি খুব কম পরিসরে আদা গাছ লাগান তাহলে ভিজে বালিতে আদা রেখে অঙ্কুরোদ্গম করে নিতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।